أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على حي على الفلاح. حي على الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى وإذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে বড় ইহসান করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমরা যেন সঠিক পথে চলতে পারি সেজন্য একটি মহাগ্রন্থ কিতাব আল কোরআন নাজিল করেছেন শুধু কিতাবই নাজিল করেননি বরঞ্চ এই কিতাব যাতে আমরা বুঝতে পারি বুঝিয়ে দেওয়ার জন্য একজন নবী এবং রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন যে মহান রব্বুল আলামিন এত বড় অনুগ্রহ ইহসান করলেন তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষণ করি সকল নবী ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যার অক্লান্ত পরিশ্রমে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি যে মহামানব আমাদের জন্য সকল কল্যাণকর বিষয় বলে দিয়েছেন এবং যে কাজ করলে আমরা নেকি পাবো সওয়াব পাবো সেই সকল রাস্তা আমাদের জন্য বলে দিয়েছেন এবং যে কাজ করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এরকম সকল বিষয় আমাদের জন্য বলে গিয়েছেন সেই মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় উপস্থিতি আমরা কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলার নিকট আমরা আশ্রয় চাই এবং দোয়া করি আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি প্রিয় উপস্থিতি আমরা সকলেই জানি যে যখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে অনাবৃষ্টি হবে অনাবৃষ্টি দেখা দিবে আমাদের উপরে আর মেঘ দেখা যাবে না তখন আমরা সকলেই বুঝতে পারি যে একটা খরা হচ্ছে জমিতে ফসল আর আগের মতো হবে না বৃষ্টি যদি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে একটা সময় হয়তো দেখা যাবে যে আমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তো আল্লাহ তাআলার শুকরিয়া আমরা অনেক দিন যাবত দুর্ভিক্ষ দেখি না কিন্তু যদি এমন হয় যে বৃষ্টি একেবারেই বন্ধ 2 বছর 3 বছর বৃষ্টি হচ্ছে না আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না তাহলে আমরা কি খুব সহজেই বুঝতে পারবো না যে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে খাকা করে থাকবে শস্য শ্যামল আর আগের মতো হবে না এমনটি নয় কি এমনটি কিন্তু আমরা কি একবার চিন্তা করি না আমার যে অন্তর এই অন্তর কি কখনো মরুভূমিতে পরিণত হয় না অন্তর কি কখনো শুকায় যায় না ফেটে যায় না অন্তর ফেটে যায় অন্তর শক্ত হয়ে যায় অন্তর পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায় এই জন্য অন্তরকে নরম করতে হলে অন্তরে যদি আপনি আবাদ করতে চান আপনাকে কন্দন করতে হবে কাঁদতে হবে তো আজকে যে বিষয়টি আমি সংক্ষেপে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের সামনে আমাদের রমজান মাস নাড়া দিচ্ছে রমজান মাস চলে আসছে রমজান মাসে কিছু প্রস্তুতি আমাদের আগে থেকেই নিতে হবে যে বিষয়ের প্রস্তুতি যত মজবুত যত শক্তিশালী হয় সে বিষয়টা তত সুন্দর তত মনোমুগ্ধকর হয় এটা আমরা সকলেই জানি তো রমজানের পূর্বে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে তার ভিতরে আজকে 2-3টি প্রস্তুতির কথা আমি বলবো 1 নম্বর প্রস্তুতি হচ্ছে যে আমাদেরকে কান্না করতে হবে আল বুকা এই কান্না করাটা নবী রাসূলদের একটি বড় গুণ এবং সাহাবায়ে কেরামদের একটি বড় গুণ
তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন রহমানের আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তারা কান্না করে এবং সিজদায় লুটিয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবায় আয়াতটি তেলাওয়াত করলেন এবং বললেন যে আল্লাহ তো এখানে সিজদার কথা বলছে, ওয়াইনা সিজদা ওয়াইনাল বুকা, তোমাদের সিজদা কোথায়, তোমাদের কান্না কোথায়? তখন সকলেই মাথা নিচের দিকে দিয়ে তারা কাঁদতে লাগলেন। নবী রাসূলগণ কাঁদতেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কাঁদতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো ইমামতি করার জন্য, তখন বললেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর নরম, তিনি কেঁদে দিবেন, যার ফলে আর কোরআনের আয়াত শোনা যাবে না। তো তাদের অন্তর ছিল নরম, তারা কাঁদতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেছে যে তার দুই চোখে দুটো রেখা হয়ে গেছে, নদী হয়ে গেছে, এত বেশি তিনি কাঁদতেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে পাঠান, তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের উপরে ছিলেন আর রাসূল পায়ে হেঁটে যাচ্ছেন এবং মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ, তুমি হয়তো আগামী বছর আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে যাবে, কিন্তু তুমি হয়তো আমাকে দেখবে না। রাসূলের ভালোবাসায় মুআজ কেঁদে দিলেন। তো তারা কাঁদতেন, প্রিয় ভাই আমার, কিন্তু আজ আমাদের চোখ দিয়ে পানি আসে না। আজ আমরা কাঁদতে চাই না, কাঁদি না। হয়তো অনেকেই কাঁদি বিভিন্ন কারণে, আমি কষ্টে রয়েছি, আমার চোখ দিয়ে পানি বের হয়, ভালোবাসায় পানি বের হয়, বা দুশ্চিন্তার কারণে পানি বের হয়। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভীতিতে আমাদের ক্রন্দন আসে না চোখ দিয়ে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কান্না হচ্ছে 10 প্রকার। 1 নম্বর কান্না হচ্ছে ভয় ভীতিতে কাঁদা, সেটা হচ্ছে দুনিয়াবি কোনো ভয় পেলেও মানুষ কাঁদে, আবার আখিরাতের ভয়েও মানুষ কাঁদতে পারে। 2 নম্বর হচ্ছে দেখা দেখি কাঁদা, মানুষ একজন আরেকজনকে দেখলে সেটা কাঁদে। আবার হচ্ছে কি ভালোবাসায় মানুষ কাঁদতে পারে। আবার হচ্ছে মহব্বতের কান্না, মানুষ কাউকে ভালোবাসলে, মহব্বত করলে তখন সেটা কাঁদতে পারে। আবার হচ্ছে যে মানুষ খুশিতে কান্না করে, কখনো হয়তো সে 10 বছর 12 বছর বিদেশে ছিল, বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে, এটা হলো খুশিতে কান্না। আবার হচ্ছে কেউ বিপদে পড়লে কান্না করে, কেউ টেনশনে থাকলে কান্না করে। মানুষ দুর্বল, হয়তো তার উপর জুলুম করা হয়েছে বা কেউ তাকে আঘাত করেছে, আয়নাগর সহ আর অত্যন্ত কঠিন জায়গায় তাকে রাখা হয়েছে, বিপদে পড়লে মানুষ কান্না করে। আরেকটি কান্না হচ্ছে মুনাফিকি কান্না, যে তার চোখ হয়তো নরম, সে কাঁদতে চাইলে তার চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু তার অন্তর নরম হয় না। তো সাহাবায়ে কেরাম এই মুনাফিকি কান্না থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইতেন। আরেকটা কান্না হচ্ছে যে ভাড়াটিয়া কান্না, যেটা জাহিলি জামানায় দেখা যেত, যে মানুষ মারা গেলে কিছু লোক পাওয়া যেত যে ভাড়া করে নিয়ে এসে কান্না করে। তো সবচেয়ে উত্তম কান্না হচ্ছে যে কান্নাটা আল্লাহর ভয়ে কাঁদা হয়, যে কান্নাটা আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়। তো কান্না আমরা সকলেই কাঁদি। যে কান্নার মধ্যে 2টা স্তর রয়েছে। একটা হচ্ছে মানুষ যখন খুশি থাকে কান্না করে, তখন তার কান্নার পানিটা হয় ঠান্ডা এবং সেটা লবণাক্ত হয় না। আর মানুষ যখন ভয়ে এবং সে চিন্তায় কান্না করে, তখন তার পানিটা হয় লবণাক্ত এবং সেটা গরম। আচ্ছা ভাই বলুন তো, এই গরম লবণাক্ত পানি আপনার চোখ দিয়ে কবে বের হয়েছে? কতদিন যাবত আপনার পাপের জন্য আপনি আল্লাহর কাছে কাঁদেন না? আমাদেরকে কাঁদতে হবে, কারণ কিয়ামতের দিন সেই কঠিন বিভীষিকাময়ের দিন, যেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না এবং জাহান্নাম হুঙ্কার দিয়ে ডাকতে থাকবে যে কে পাপিষ্ঠ, কে অনাচার আছো, তোমাকে পুড়ে ছাইখার করে দিব। সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের স্থানে জায়গা দিবেন। তাদের মধ্যে একজন হচ্ছে যে যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে তার অস্ত্র সিক্ত হয় আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টি চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। 1 নম্বর হচ্ছে যে আল্লাহর ভয়ে কান্না করে, সে কখনো জাহান্নামে যাবে না। এবং আরেকটা হচ্ছে যে মুসলিম বর্ডার গার্ড পাহারা দেয় রাত্রে জেগে জেগে, এমন 2টি চোখ কখনো জাহান্নামে যাবে না। প্রিয় উপস্থিতি, আজ আমাদের চোখ দিয়ে কান্না আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে 2টি ফোঁটা কখনো বৃথা যাবে না, 2টি ফোঁটা কখনো জাহান্নামে যাবে না। 1 নম্বর হচ্ছে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না পানি বের হয়, এমন চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আরেকটা ফোঁটা হচ্ছে যে শহীদদের রক্ত, এমন রক্ত জাহান্নামে যাবে না। উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যে বিষয়গুলো আমরা আলোচনা করছি আপনার বিবেক কি খুলছে কিনা,
আপনার অন্তর কি নরম হচ্ছে কিনা। আজ আমাদের অন্তর নরম না, শক্ত হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। তো যারা আলেম ওলামা, যারা এই সম্পর্কে জানে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং তার দেখানো পদ্ধতিতে চলে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা তুতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। যারা আহলে কিতাব ছিল, তারা যখন আল্লাহ তাআলার কালাম শুনতো, তারা সেজদায় অবনত হয়ে যেত এবং তারা ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ, তারা কান্দারত অবস্থায় নমনীয় হয়ে সেজদায় লুটিয়ে যেত। আল্লাহ তাআলা কিসসিস এবং রহমান যারা ছিলেন আহলে কিতাব, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিযু মিনাদ দাম। যখন তারা আল্লাহর কিতাব শুনতো, তখন তাদের চোখ দিয়ে অনর্গল পানি বের হতো, কারণ তারা সত্যটা বুঝতে পারত। কিন্তু আজ আমরা কাঁদতে চাই না, ভালো কিছু দেখলে আমাদের চোখে পানি আসে না। যত অশ্লীল অন্যায় আমরা দেখি, আমাদের চোখে পানি আসে, ভালো কিছু দেখলে আমাদের চোখে পানি আসে না। তার এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের অন্তরটা শক্ত হয়ে গিয়েছে। অন্তর শক্ত হয় কিভাবে? অন্তর বেশ কিছু কারণে শক্ত হয়। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে দুনিয়ার কারণে অন্তর শক্ত হয়ে যায়। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো বেশি, কিন্তু আমাদের জন্য আখিরাতই হচ্ছে সর্বোত্তম শ্রেষ্ঠ। তো দুনিয়া আমরা করতেই থাকি, কিন্তু দুনিয়ার এই মোহে পড়ে আমরা আমাদের অন্তরকে শক্ত করে দিচ্ছি। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন, তিনাকে দেখতে এসে দেখলেন যে তিনি কাঁদতেছেন। তো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এমত অবস্থায় তিনি আপনার উপর সন্তুষ্ট ছিলেন এবং আপনার জন্য এমন ঘোষণা রয়েছে যে হাউজে কাউসারে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন, তাহলে আপনি কান্না করছেন কেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমি কান্না করছি এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে, হে সালমান, তুমি দুনিয়াতে এত কিছুর মালিক হবে যে একজন পথিক তার সফরে যে পরিমাণ মাল সামানা গ্রহণ করে থাকে, সেই পরিমাণ সম্পদের তুমি মালিক হবে, এর বেশি মালিক হবে না। এটা আমার পক্ষ থেকে তোমার উপদেশ। তো সালমান তিনি কাঁদছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন যে এই ভেবে যে আমি তো অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছি। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে তিনিও কাঁদতে লাগলেন যে কি আশ্চর্য কথা, তিনি যেই মুহূর্তে মারা যান তার আগে তার সম্পদ ছিল একটি হেলান দেওয়ার মতো বালিশ, একটি ওযু করার পাত্র, একটি গোসল করার পাত্র আর একটি খাবারের পাত্র। এই সম্পদগুলোর মালিক ছিলেন তিনি, এ ব্যতীত অন্য কোনো সম্পদের মালিক তিনি ছিলেন না। এই সকলগুলোকে একত্রিত করে মুফাসসির কেরাম বলছেন, মুহাদ্দিসিন কেরাম বলছেন যে সর্বোচ্চ 40 দিরহাম হবে, এর বেশি হবে না। তাহলে এই 40 দিরহাম সম্পদ তার আছে, এজন্য তিনি আশঙ্কা করছেন যে আমি রাসূলের নির্দেশ হয়তো মানতে পারলাম না, তিনি কান্না করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখে তিনিও কান্না করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই, আজকে আমরা কত কিছু চাই, আমরা দুনিয়া করতে করতে আমাদের অন্তর শক্ত হয়ে যাচ্ছে। দুনিয়ার ব্যস্ততায় আমাদের অন্তরটা কখন যে পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে আমরা এটা বুঝতে পারি না। তাই আমাদেরকে দুনিয়ায় আমাদের অন্তরকে শক্ত করে দিয়েছি। আর কি বিষয় আমাদের অন্তরকে শক্ত করে দিয়েছে? আমাদের পাপ সমূহ আমাদের অন্তরকে শক্ত করে দিয়েছে। আমরা পাপ করতে করতে আমাদের অন্তর কালো কয়লার মতো হয়ে গিয়েছে, যার ফলে হেদায়েতের কথা আপনাকে যতই বলা হোক, কুরআনুল কারীম আপনার সামনে যতই তেলাওয়াত করা হোক, রাসূলের সহিহ হাদিস যতই আপনার কাছে বলা হোক, তার কোনোটাই আপনার কাজে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকতাত নুকতাতুন সাউদা। যখন বান্দা কোনো খারাপ কাজ করে, পাপের কাজ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে এবং সেটা যখন বৃদ্ধি পেতে থাকে, তার দাগও বৃদ্ধি পেতে থাকে। এমত অবস্থায় তার অন্তরটা কালো পরিণত হয়ে যায়। এই অন্তর কালো পরিণত হয়ে যায়, তখন আপনি এই কালো অন্তর নিয়ে কি আল্লাহর সামনে উঠবেন না। আপনাকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে। আর এই অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য 3টি ব্যবস্থা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে তাওবা ওয়াল ইস্তিগফার। আপনার গুনাহ হয়ে গিয়েছে, আপনি তাওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান,
ক্ষমা চেয়ে আপনার অন্তরের সেই ময়লাগুলোকে, সেই কালো দাগগুলোকে আপনি মুছে দেন। আর তাওবাতু কামান লা যানবা, তাওবা হচ্ছে এমন জিনিস যে যখন সে তাওবা করে সে একদম নিষ্পাপের মতো হয়ে যায়। যদি কোনো ব্যক্তি তাওবা করার মতো তাওবা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তার খারাপ আমলগুলোকে আল্লাহ তাআলা ভালো আমলে পরিণত করে দেন, যদি আপনি তাওবা করার মতো করতে পারেন। তাওবা যদি করে তাহলে বান্দার পাপ মোচন হয়ে যায়। আর আজকে আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের উম্মত, আমরা আমাদের জন্য তাওবার বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যেটা ইতিপূর্বে বনী ইসরাইলের জন্য এতটা সহজ ছিল না। তারা যখন বাছুর পূজায় লিপ্ত হলো তখন তাদের তওবা কি ছিল? মেঘ এসে তাদেরকে ডেকে দিল, একজন আরেকজনকে হত্যা করবে, এটা ছিল তাদের তওবা। আর আপনার আমার তওবা কি? আপনার ভুল হয়ে গিয়েছে, আপনি অন্যায় করেছেন, নফসের প্রতি জুলুম করেছেন, কোন বিদআতি কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন, এখন বুঝে এসেছে আপনার, আপনি একবার আল্লাহ তাআলার নিকট অনুনয় বিনয় হয়ে বলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এ হচ্ছে আমাদের জন্য তাওবা। প্রিয় ভাই আমার, অন্তরের দাগকে মুছতে হলে, অন্তরের কালো থেকে আপনাকে মুক্ত পেতে হলে অবশ্যই আপনাকে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। আপনি তাওবা এবং ইস্তেগফার করতে পারলেন না, তাহলে দ্বিতীয় যে নহরটি হচ্ছে আপনার অন্তরকে পরিষ্কার করার জন্য, সেটি হচ্ছে বেশি বেশি নেক কাজ করা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে ডেকে দেয়। আপনাকে বেশি বেশি নেক কাজ করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, ভালো কথা বলতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। খারাপ কাজ হয়ে যাওয়ার পর পরে আপনাকে আবার ভালো কাজ দ্বারা সেটাকে মিটিয়ে দিতে হবে, বেশি বেশি নেকের কাজ করতে হবে। আপনি নেকের কাজও করলেন না, আপনি তাওবাও করলেন না, কিন্তু আল্লাহ তো আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা তো অনেক, এজন্য আল্লাহ আপনাকে আরেকটি সুযোগ দিবেন, আপনাকে বিপদ আপদ দিবেন। আপনি অসুস্থ হবেন, আপনার বাবা অসুস্থ হবে, আপনার পরিবারের সকলে অসুস্থ হবে, আপনি আপনার স্ত্রীর দ্বারা পেরেশানি হবেন, আপনার ছেলে মেয়ে দ্বারা পেরেশানি হবেন, আপনার ব্যবসায় লোকসান হবে, ওদিক থেকে আপনার দুর্যোগ আসবে, নানানভাবে আপনি পেরেশানি থাকবেন এবং নানানভাবে আপনার প্রতি বিপদ আপদ দ্বারা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আর আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির পায়ে যদি একটি কাঁটা বিঁধে, ব্যথা পান না আপনারা, এই ব্যথার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ আপদ দিয়ে চাইবে যে আপনার পক্ষ থেকে যেই গুনাহগুলো হয়েছে, যে পাপগুলো হয়েছে, আপনি তো তওবা করলেন না, আপনি কোনো ভালো কাজও করলেন না, সুতরাং আপনি তো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আপনার কাছ থেকে পাপগুলো দূর করে দিবে। কিন্তু আমরা এই বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে পারি না এবং আমরা আল্লাহ তাআলার নিকট অভিযোগ করি যে আল্লাহ কি আমাকেই পাইলো, আর কেউকে পাইলো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, মুসিবত আসলে, অসুখ বিসুখ আসলে, রোগ ব্যাধি আসলে, টেনশন আসলে, পেরেশানি আসলে, এটা ধরতে হবে যে আমার হয়তো কোনো বড় গুনাহ হয়ে গিয়েছে, যার ফলে আল্লাহ তাআলা আমাকে এর মাধ্যমে হয়তো আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, যদি এই তিনটির মাধ্যমে আপনি আপনার অন্তরকে পরিষ্কার না করতে পারেন, এই তিনটির মাধ্যমে যদি দুটি হচ্ছে আপনার যে তাওবা করবেন এবং নেক কাজ করবেন, এবং এই দুটি আপনি করেন না, আল্লাহ তাআলা আপনাকেও কোনো মুসিবত দিয়ে, বালা মুসিবত দিয়ে আপনার পাপগুলো মুক্ত করছে না। আপনি সবসময় আরামায়েশে থাকছেন, আল্লাহর পক্ষ থেকে তো কোনো পরীক্ষা আসছে না, কোনো বিপদ আপদ আসছে না, সবসময় আপনি আপনার মতো বিন্দাসভাবে চলতেছেন, এই তিনটার কোনোটাই আপনার জন্য হলো না, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য নাহরুল জাহিম, সেই নাহরুল জাহিম দ্বারা আপনার এই অন্তরের ময়লাগুলোকে দূর করা হবে। কারণ অন্তরে বিন্দুমাত্র ময়লা থাকার সত্ত্বেও আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আপনাকে পাক সাফ হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আপনাকে যখন জাহান্নামে জ্বালানো হবে, তখন আপনি বলবেন যে হে আল্লাহ, আমাকে একটা চান্স দেন, আমি দুনিয়াতে গিয়ে আবার ভালো কাজ করে আসব, দুনিয়াতে গিয়ে আমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে আসব। তখন আপনার জন্য আর সুযোগ থাকবে না। আপনাকে জাহান্নামে পুড়ে কয়লা করে তখন আপনাকে পরিষ্কার করা হবে। যদি আপনার ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আবার নাহরুল হায়াতে গোসল করি আপনাকে আবার পরিষ্কার করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আপনার এই সুন্দর দেহ দেখবেন না, আপনার এই চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা দেখবেন আপনার অন্তরটা। ভাই আমার, আপনি কি এই ময়লা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান?
আমরা কি আমাদের কাপড়ে ময়লা নিয়ে কোনো অনুষ্ঠানে যাই? আমরা আজকে জুমার দিন এসেছি, আমরা কি ইচ্ছা করে কোনো ময়লা কাপড় পরে এসেছি? তাহলে আপনার কিভাবে আপনি আপনার এই অন্তর, ময়লা অন্তরকে আল্লাহর সামনে দাঁড়া করাবেন যে আল্লাহ, আমি ময়লা অন্তর নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি? প্রিয় ভাই আমার, আমাদের একটু বুঝতে হবে, যদি দুনিয়াতে আমরা এই 3টি পদ্ধতিতে আমাদের অন্তরের ময়লা সমূহগুলোকে আমরা পরিষ্কার না করতে পারি, তাহলে আমরা কে কে চাই যে জাহান্নামের আগুন দ্বারা আমাদের ময়লাগুলোকে পরিষ্কার করব? যার পাপ যত বেশি হবে তার আযাব তত বেশি হবে। দেখুন না, কিছু দুনিয়াতে কিছু ময়লা রয়েছে যেগুলো আমাদের একটু পানি দিয়ে ঘষা দিলে উঠে যায়, আবার কিছু কিছু ময়লা রয়েছে স্বাভাবিক পানি থেকে ওঠে না, তার জন্য গরম পানি প্রয়োজন হয়। আবার কিছু কিছু ময়লা রয়েছে যেমন বিক্সল বা অন্যান্য ইত্যাদি জিনিস প্রয়োজন হয়। তো যার ময়লা যত বেশি হবে তার আযাব তত বেশি হবে, যার ময়লা যত বেশি হবে তার আগুনে তত বেশি থাকতে হবে। আমরা আল্লাহ তাআলার নিকট সেই কঠিন জাহান্নাম থেকে পানা চাই। রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় যেন আমরা পরিষ্কার পাক সাফ অন্তর নিয়ে তোমার দরবারে উপস্থিত হতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সেই ব্যবস্থা করে দাও। প্রিয় উপস্থিতি, আমাদের অন্তর নরম করতে হলে কি করতে হবে? তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে। সেটা কেমন হবে? আমরা সকলেই তো মুসলিম। ঈমান আমাদের এমন ঈমান আনতে হবে যে ঈমান জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান ছিল, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান ছিল, পরবর্তীতে মুফাসসিরিন কেরামদের যে ঈমান ছিল, সেই ঈমান আপনাকে আনতে হবে। ঈমানের ভিত্তিতে আপনার অন্তর নরম হবে। যার ঈমান যত বেশি হবে সে আল্লাহর ভয়ে তত বেশি কাঁদবে, তার ঈমান তত বেশি নরম হবে, তত বেশি নমনীয় হবে সে ব্যক্তি। এজন্য আমাদেরকে ঈমান আনতে হবে, কঠিন ঈমান আনতে হবে। অন্তর নরম করতে হলে আরেক কি করতে হবে? সেটি হচ্ছে আমাদেরকে কবর জিয়ারত করতে হবে। দলবদ্ধভাবে নয়, একাকীভাবে। নির্জনে আপনি যাবেন, দিনে যান, রাত্রে যান, একাকীভাবে যাবেন। আপনি গিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারিল মুসলিমিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আপনি বলবেন গিয়ে সেখানে। রাসূল বলতেন যে নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করো, কারণ না ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারতের মাধ্যমে তোমার আখিরাতকে স্মরণ হবে। যখন আপনি কবরে গিয়ে চিন্তা করবেন যে আমার ভাই, আমার বাবা, তারা দুনিয়াতে ছিল, চলে গেছে, আমাকেও একদিন চলে যেতে হবে, আপনি যখন এই ফিল করবেন, আপনার চোখ দিয়ে অনায়াসে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও পানি বের হয়ে আসবে। আপনার সামনে যখন দুনিয়াকে তুচ্ছ করে তোলা হবে, আপনি যখন দুনিয়াকে তুচ্ছ করে ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। এজন্য বেশি বেশি আমরা কবর জিয়ারত করব। আমরা তো এখন কবর জিয়ারত করা ভুলেই গিয়েছি। হয়তো মাসে একবারও যাই না, বছরে একবারও আমরা অনেকে যাই না, আর গেলেও হয়তো 5-7 জন মিলে জামাতবদ্ধভাবে যাই। আপনি একাকি যাবেন, অন্ধকারে যাবেন, মানুষ না থাকলে যাবেন, গিয়ে নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন, আমাকে কবরে যেতে হবে না? আমি কি কবরে যাব না? যখন এই ফিলগুলো আপনি করবেন, দেখবেন আপনার অন্তর নরম হয়ে যাবে। আর কি করলে নরম হবে? আপনাকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝে পড়তে হবে, কোরআন আমলে বাস্তবায়ন করতে হবে। কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি গ্রন্থ যেটা আপনি বুঝে পড়েন বা না পড়েন, আপনি তেলাওয়াত শুনে আপনার চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে যাবে। যারা অমুসলিম ছিল রাসূলের যুগে, আবু জাহেল, আবু লাহাব, তারা কি করত? তারা বলতো যে আমরা রাসূলের কাছে আর কোরআন শুনতে যাব না। পরে দেখা যেত যে পরের রাতে আবু লাহাব গেছে কোরআন শুনতে, আবু জাহেল গেছে কোরআন শুনতে, উতবাও গেছে কোরআন শুনতে। ফেরার পথে একজন আরেকজনের সাথে দেখা, যে তুমি এখানে কি করো? আবু জাহেল বলছে তুমি এখানে কি করো? একজন আরেকজনের সাথে দেখা। তারা মুসলিম ছিল না, কিন্তু কোরআনের এত মধুর টান, কোরআনের এত মধুর বাণী, তারা অমুসলিম থাকা সত্ত্বেও তারা এই কোরআন পড়তো, তাদের অন্তর নরম হয়ে যেত। সুতরাং প্রিয় ভাই আমার, কোরআনুল কারীম পড়লে, বুঝলে, শুনলে আপনার অন্তর নরম হবে। একবার সাহাবারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, জিজ্ঞেস করলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা সম্পর্কে, একটি বিশেষ ঘটনা সম্পর্কে আমাদেরকে বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে হে আয়েশা, তুমি আজকের রাতে আমাকে ছেড়ে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, আপনি যা ভালোবাসেন সেটাও আমি ভালোবাসি। সুতরাং আমি চাই যে আপনি আমার সাথে রাত্রি যাপন করেন, শুয়ে থাকেন, সেটা আমি ভালোবাসি। অনুরূপ আপনি যেটা ভালোবাসেন সালাত আদায় করা, সেটাকেও আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে কাঁদলেন, এমন কাঁদলেন তার দাড়ি ভিজে পানি পড়তে লাগলো।
দাড়ি ভিজে পানি পড়তে লাগলো এবং তিনি আরো কাঁদতে লাগলেন, এমনকি জমিন তার কন্ডলে ভিজে গেল। ফজরের সালাতের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন। এসে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছেন। বেলাল বলছেন যে ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কান্না করছেন, অথচ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন আফালা আকুনা আবদান শাকুর, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তখন তিনি বলছেন যে হে বেলাল, আমার নিকট আজকে রাত্রে কিছু আয়াত নাজিল হয়েছে যার জন্য আমি ক্রন্দন করছি। তারপরে বলছেন যে ওয়াইলুন, সেই সমস্ত মানুষের জন্য ধ্বংস, লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু সেটা নিয়ে গবেষণা করে না, সেই সমস্ত মানুষের জন্য ধ্বংস, দুর্ভাগা, আফসোস, আক্ষেপ। প্রিয় ভাই আমার, রাসূল তিনি কান্না করতেন কোরআন তেলাওয়াত করে। রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো। যে তিনি বলছেন ইয়া আল্লাহ রাসূল, আপনার উপর কোরআন নাযিল হয়েছে আর আমাকে বলছেন তেলাওয়াত করার জন্য। তিনি তেলাওয়াত করতে লাগলেন। সূরা নিসার ৪১তম আয়াত যখন আসলো তিনি বললেন যে হাসবুক, যথেষ্ট হয়েছে। ইবনে মাসউদ তিনি তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে তিনি কান্না করছেন। প্রিয় ভাই আমার, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, দেখবেন যে আপনার অন্তর নরম হয়ে যাবে। আপনার অন্তর নরম হয়ে গেলে দেখবেন যে আপনি কান্না করছেন। ভাই আমার, এখন আমি আপনাকে কিছু শোনাই যার মাধ্যমে আমাদের অন্তর নরম হতে পারে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি অসংখ্য জায়গায়, বিভিন্ন কারণে তিনি ক্রন্দন করেছেন। তার ছেলে ইব্রাহিম যখন মারা যায় তখন তিনি কান্না করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? হাযা হিয়া রাহমা, তিনি বলছেন এটা ভালোবাসার কান্না। তখন তিনি বললেন যে আমরা তোমার চলে যাওয়া থেকে কষ্ট পাচ্ছি আর আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে উত্তম ফয়সালা। তিনি কান্না করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন উহুদের দিন। তিনি কান্না করলেন এই জন্য তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের জন্য কত ত্যাগ করেছেন, কিন্তু ওয়াহশী তাকে হত্যা করলো। হিন্দা তার কলিজা চিবে চিবে খেলো। সে কি বিভৎস এক অবস্থা। তার নাক কেটে নেওয়া হলো, চোখ উপড়ে ফেরা হলো, তার বুক চিরা হলো, মানুষের সামনে এই কলজাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া হচ্ছে। রাসূল দেখছেন আর কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন যখন তিনি তায়েফে গেলেন। তায়েফের মানুষরা তার দাওয়াত গ্রহণ করলো না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং তাকে নির্মমভাবে কষ্ট দিল। যখন ফেরেশতারা আসলেন, বললেন যে আমাকে আদেশ দিন, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব দুই পাহাড়ের চাপা দিয়ে। রাসূল বললেন যে না। রাসূল কান্না করলেন, তাদের জন্য রহমতের দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিন তো আপনার দাঁত ভেঙে গিয়েছে, হেলমেটের কারণে আপনার মাথা ফেটে রক্ত বের হয়েছে, এর চেয়েও কি কঠিন দিন আপনার ছিল? রাসূল বলছেন আয়েশা, তায়েফের সময়টা আমার অত্যন্ত কঠিন ছিল। তায়েফবাসীরা আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলে কান্না করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ আল্লাহ, তুমি তায়েফবাসীকে ক্ষমা করে দাও, তারা না জেনে এমনটা করেছে। এ হচ্ছে আমাদের রাসূল, তিনি কান্না করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। কবরের পাশ দিয়ে গেলে তিনি এমন ভাবে কান্না করতেন, তিনি ফুফড়ে ফুফড়ে কাঁদতেন, তার দাড়ি ভেজে পানি পড়তো। সাহাবারা বলতো যে আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনলে কান্না করেন না, কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? তখন সেটা বললো যে এটা প্রথম ধাপ, যে ব্যক্তি এখান থেকে উত্তীর্ণ হতে পারবে তার জন্য বাকি রাস্তাগুলো সহজ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া দুনিয়া তুহিব্বুনি ওয়া লা উহিব্বুক, হে দুনিয়া তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাল্লাকতুকি সালাতে বাইনা, আমি তোমাকে ৩ তালাক দিয়ে দিলাম, যার ফলে তুমি আমার নিকট আর আসতে পারবে না। হে দুনিয়া তুমি আমার থেকে দূরে যাও, দূরে চলে যাও, কারণ তোমার ভালোবাসা, তোমার মহাব্বত আমাকে আখিরাত থেকে দূরে রেখে দেয়, তুমি দূরে চলে যাও। তারা কান্না করতেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কান্না করতেন, মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি কান্না করতেন, আহমদ ইবনে হাম্বল তিনি শেষ বয়সে গিয়ে যখন মৃত্যুর পূর্বে ডাক্তাররা আসলো, এসে বলল যে হার্টের সমস্যা, এই হার্টের সমস্যা হয়ে গেছে, যার কারণে তার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে
আহমদ ইবনে হাম্বলের বেশি কান্নার কারণে তার আজ এই অবস্থা। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি তিনি কান্না করতে করতে শেষ বয়সে অন্ধ হয়ে গেলেন। প্রিয় ভাই আমার, আমি এই বিষয়গুলো বলছি এই জন্য যে আপনার বিবেক কি খুলছে কিনা, আপনার অন্তর কি নরম হচ্ছে কিনা, আপনার চোখ দিয়ে কি এখনো পানি ঝরবে না, অনুশোচনা হবে না আপনার? আপনাকে কন্দন করতে হবে, আপনাকে কাঁদতে হবে। কান্না করা এটা সলফে সালেহিনদের একটি বিশেষ গুণ। যখন আপনি কান্না করবেন আপনার অন্তরটা নরম হবে, আল্লাহ তাআলার ইবাদতে আপনি মনোযোগী হবেন, এবং আপনি যখন কান্না করবেন না আপনার অন্তর শক্ত হয়ে যাবে। আশাদ্দু মিনাল কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইহুদিদের কথা, যে তাদের অন্তরটা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গিয়েছে, অথচ পাথর আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, পাথর ফেটে আল্লাহ তাআলার ভয়ে পানি বের হয়। কিন্তু আজ আমাদের এই চোখ দিয়ে পানি বের হয় না। লাস্ট কবে আমরা আল্লাহর ভয়ে কেঁদেছি আপনারা বলুন তো? হয়তো অনেকেরই দেখা যাবে যে 1 বছরেও একবার আমি আল্লাহ তাআলার দরবারে কাঁদি না, অনুশোচনা হয় না, কান্না করি না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। প্রিয় ভাই আমার, সেই চোখ হচ্ছে সর্বোত্তম চোখ, যে চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে পানি আসবে। সেই অন্তর হচ্ছে সর্বোত্তম অন্তর, যে অন্তর আল্লাহ তাআলার ভয়ে নরম হবে। জান্নাতের কথা শুনে আপনি আনন্দে কাঁদবেন, জাহান্নামের কথা শুনলে আপনার ভয়ে চোখ দিয়ে পানি আসবে। আচ্ছা, আমাদের এই অবস্থা হয় না। আল্লাহ তাআলার নিকট আমরা ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন আমাদেরকে এমন চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সর্বদা কন্দন করে। রব্বুল আলামিন আমাদেরকে এমন অন্তর দান করো যে অন্তর তোমার ভয়ে সর্ব অবস্থায় ভীত সন্তুষ্ট থাকে, এবং সর্বদা তোমার জন্য অন্তর নরম হয়ে যায়, এবং আমাদের অন্তর নরম হয়ে যেন আমাদের চোখ দিয়ে পানি বের হয়। রব্বুল আলামিন, আমরা এখানে সকলেই গুনাহগার, আমরা নিষ্পাপ কেউ নাই, সকলেরই আমাদের পাপ রয়েছে। রব্বুল আলামিন, এই পাপগুলো যেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই মোচন করে আমরা যেন জান্নাতে যেতে পারি, জাহান্নামে গিয়ে যেন আমাদের এই পাপ মোচন করতে না হয়। রব্বুল আলামিন, তুমি আমাদের সেই তৌফিক দান করো। প্রিয় উপস্থিতি, এই রমজান আমাদের সামনে চলে আসছে, এই জন্য আমাদের সকলকেই এই শাবান মাস থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি কান্না করবেন, আপনার চোখ দিয়ে পানি না আসলে আপনি কান্নার ভান করবেন। যখন মানুষ কান্না করে, ইমাম সাহেব কান্না করে, একজন কান্না করে, তার দেখা দেখি কান্না করাটা সহজ। কিন্তু আপনি যখন রাতের বেলা ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন, দেখবেন আপনার চোখ দিয়ে এত সহজে পানি আসবে না, এত সহজে পানি আসবে না। সেই সময় যখন আপনার চোখ দিয়ে পানি আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর দুধ দহনের পর ওলানে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি জড়ালো তার জাহান্নামে যাওয়া অতটা অসম্ভব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও যারা তোমার ভয়ে শেষ সাথে কান্না করে। রব্বুল আলামিন, আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে শাবান মাসে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করো। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার উপর দাঁড়িয়ে আযান দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে কন্দন করলেন। যখন একটা সময় ছিল যে সময় মক্কার মানুষেরা রাসূলকে হত্যা করার জন্য বিল পাশ করলো, রাসূল মক্কা থেকে ছেড়ে মদিনায় যেতে চাচ্ছিলেন না, মক্কার দিকে বারবার তাকিয়ে কান্না করলেন যে হে মক্কা, তোমার মানুষ যদি আমাকে বিতাড়িত না করতো আমি আমার মাতৃভূমি ছেড়ে কখনো যেতাম না। তো তিনি কান্না করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী, কালো মানুষ, কুৎসিত মানুষ, তার কণ্ঠে এত মধুর বাণী শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। আজও আমাদের সমাজে অনেক মুয়াজ্জিন এমন রয়েছে যে ইতিহাসের পাতায় পাওয়া যায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি কান্নায় ভেঙে পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখিনি, আপনার সরাসরি জবান থেকে কথা শুনিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় আমার ভাই, আমরা যে বিষয়টি বলতে চাই যে আমাদেরকে অবশ্যই চোখ দিয়ে পানি জড়াতে হবে, আমাদের অন্তরকে নরম করতে হবে। আজকে যারা অনেকে আমাদেরকে বলে যে আপনারা তো রাসূলের অনুসরণ করেন না, আমাদেরকে বিভিন্ন ইবাদত থেকে বাধা দেন, করতে বলেন না কেন? ভাই আমার, আপনাকে আমি নরম ভাষায় বলতে চাই, স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলতে চাই যে আমরা কখনো কোনো আমলের বিরোধী না, বরং আমাদের আমলের প্রয়োজন রয়েছে। আমরা চাই বেশি বেশি আমল করতে, আমরা চাই যে বেশি বেশি আমলের মাধ্যমে কি করে আমরা জান্নাতে যেতে পারবো, এটা আমরাও চাই। কিন্তু অবশ্যই অবশ্যই সে আমলটা রাসূলের দ্বারা স্বীকৃত হতে হবে, সার্টিফাইড হতে হবে যে রাসূল করেছেন, করতে বলেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সাহাবাই কেরাম করেছেন, সাহাবাই কেরাম তাবেঈনরা করেছেন, আইম্মায়ে কেরামরা করেছেন। অবশ্যই সেটা দ্বারা প্রমাণিত হতে হবে। যদি সেটা দ্বারা প্রমাণিত না হয়, অবশ্যই আমরা এমন কোনো আমল করব না, এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না, এমন কোনো জায়গায় আমাদের টাকা খরচ করব না যেটা করলে আদৌ আমাদের কোনো ফায়দা হবে না। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা তার উম্মত, কিন্তু আমাদের ভালোবাসা তার সুন্নত কেন্দ্রিক হবে। কোনো বিদআতি অনুসরণ করে তার ভালোবাসা আমরা প্রকাশ করব না। প্রিয় উপস্থিতি, আমরা অবশ্যই চিন্তাশীল, আমাদের চিন্তা শক্তি রয়েছে। আমরা যারা চিন্তাশীল বিবেকবান মানুষ, আমরা সহজে বিষয়গুলো বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বিবেককে খুলে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে রমজানের পূর্বে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে। তার ভিতরে একটা আমরা বললাম কি, যে আমাদেরকে কান্না করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং কান্না করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে আমাদেরকে দান সদকা করতে হবে, সদকা করতে হবে। এটা আমরা সকলেই জানি এবং বিষয়টা তেমন গুরুত্ব নেই না, আনি না। কেন আনি না? যেমন রমজানে সদকা করলে অন্যান্য মাসের চেয়ে সব বেশি না কম? বেশি। কিন্তু আপনাকে এই প্র্যাকটিসটা আগে থেকেই করতে হবে। যেমন এটা কি মাস? শাবান মাস। শাবান মাসের পরে কি মাস? রমজান মাস। যখন আপনি কোনো সেমিনারে অংশগ্রহণ করেন, আপনি সরাসরি সেই সেমিনারে অংশগ্রহণ করেন না, আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি থাকে? পূর্ব প্রস্তুতি আমরা নেই। যে কোনো বিষয়ের পূর্বে আমরা পূর্ব প্রস্তুতি নেই। খেলাধুলা ক্ষেত্রে সহকারে সকল বিষয়ের পূর্বে আমরা একটা প্রস্তুতি নেই। রমজান মাস আসবে, আপনি যে দান করবেন তার একটি প্রস্তুতি আগে থেকেই মহড়া আপনার চালু করা উচিত। সেটি হচ্ছে কি? বেশি বেশি দান করা, সদকা করা। আচ্ছা ভাই, আমি উদাহরণ দেওয়ার জন্য একটি বিষয় বলি যে আমরা যারা এই সমাজে বাস করি বা এই যুগটাতে অবস্থান করছি, আমরা সকলেই তো একটি স্মার্টফোন ইউজ করি কি করি না? স্মার্টফোন ইউজ করতে গেলে আমাদের প্রত্যেকেরই একটি ব্যালেন্স দরকার কথা বলার জন্য, এবং এই বর্তমান আধুনিক সমাজে সকলেই নেটের প্রয়োজন রয়েছে, ইন্টারনেট প্রয়োজন রয়েছে। দেখা যায় যে এখন যে নেটের দাম মাসিক আমাদের সকলে সচরাচর কম বেশি 200 থেকে 300 টাকার নেট ভর্তি হয়। এটা মানে খুব মাস্ট বি। তো আপনি যদি আপনার ফোনে 300 টাকার মিনিট বা এমবি নেন এবং আপনার বাড়িতে আপনি কি করেন? সাশ্রয়ের জন্য ওয়াইফাই ব্যবহার করেন কি করেন না? অনেকেই বাড়িতে করে, কারো বাড়িতে রয়েছে, কারো অফিসে রয়েছে, বা একজন অনেক ওয়াইফাই ইউজ করে। দেখা যায় যে ওয়াইফাই বিল 600-700 টাকা। তো আপনার ব্যক্তিগত খরচ হচ্ছে ওয়াইফাই বিল 700 টাকা, আর আপনার মোবাইল খরচ হচ্ছে 300 টাকা। কত হলো? 1000 টাকা। মিনিমাম আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই মানে এই ওয়াইফাই কেন্দ্রিক বা ইন্টারনেট কেন্দ্রিক 1000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে ওই ভাইকে যদি আপনি জিজ্ঞেস করেন বা ওই ভাইয়ের যদি আপনি বিবেচনা করেন, আমাদের এমন অনেক রয়েছে যে আমরা এক মাসে 1000 টাকাও দান সৎকার জন্য রাখি না। আছে, এমন মানুষ আছে, ইল্লা মাশাআল্লাহ, অনেক মানুষ আছে যারা অনেক পরিমাণ দান করে। কিন্তু এমন মানুষ রয়েছে যে তার দৈনন্দিন খরচের যে টাকা ইন্টারনেট ব্যাগ সে খরচ করে, সেই টাকাটাও আমরা দান সৎকার জন্য রাখি না। তাই আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার দুনিয়াতে টাকা কতভাবে যে খরচ হয়ে যাবে হিসাব থাকবে না। তো আপনি একটি অংশ বরাদ্দ রাখবেন, সপ্তাহে একটি অংশ বরাদ্দ রাখেন, বা প্রতিদিন একটি অংশ বরাদ্দ রাখেন, মাসিক একটি অংশ বরাদ্দ রাখেন, যেটা আপনি দান সৎকা করবেন। তার ফলে কি হবে? যখন মানুষ সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে এবং মানুষ চাইবে যে আমি দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, সেই কি বলবে? আমি দুনিয়াতে গিয়ে সদকা করব। এখানে সদকার কথা এসেছে। সুতরাং
মানুষ মৃত্যুর পরে যে বিষয়টি আফসোস করবে সেটি অন্যতম একটি হচ্ছে সদকা। প্রিয় ভাই, আমার ভাই, রমজান আসার আগেই যেন আমরা এই বিষয়টা আমাদের খেয়ালে আনি এবং আমরা যেন এই সময় থেকেই আমরা বেশি বেশি দান সদকা করার জন্য উৎসাহী হয়ে যাই। যেমন ইসলামে অনেক বিষয় রয়েছে, সেখানে আমরা দান করতে পারি। মসজিদ মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা দান করতে পারি। দান করার অসংখ্য খাত রয়েছে। আপনি আপনার মূল্যবান এই পয়সাটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দান করার প্রতি নিজেকে এবং আমাদের ছেলে মেয়েকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে দুটি প্রস্তুতির বিষয়ে আলোচনা করলাম, ইনশাল্লাহ পরে সময় পেলে আমরা আরো বেশি বিস্তারিত আলোচনা করব। সেটি দুটি হচ্ছে, এক হচ্ছে আমাদেরকে অবশ্যই কান্না করার জন্য চেষ্টা করতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই দান সদকা করার জন্য চেষ্টা করতে হবে। আর মুসলিম হিসাবে আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। আর এই সালাতটা আমাদেরকে নির্ধারিত সময়, নির্ধারিত ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم دمع ديارهم وتمل أقدامهم وأنذر بهم باسك الذي لا ترد عن القوم الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحب إلينا ولمن له حق علينا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة